সব চাকরির বেতন থাকলেও বউদের চাকরির কোনো বেতন থাকে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিত একজন স্ত্রীর প্রতি যত্নবান হয়, আর প্রতিটা স্ত্রী নিঃস্বার্থভাবে একটা সংসারে কাজ করে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, আর সকাল থেকে একটা ব্যস্ততার ভিতর দিয়েই সারা দিনটা কেটেছে। তো সকালে উঠেই 2 রুমের বিছনাটা গুছিয়ে নিলাম, তারপরে চলে আসছি রান্নাঘরে। তো 2 চুলায় 2 রকম দিয়ে এদিকে আমার ফ্রোজেন রুটি ছিল, সেইগুলোই ভেজে নিছিলাম। আর যেহেতু রুটিটা বানানো ছিল, আমার কাজটাও অনেক সহজ হয়ে গেছিল সকালবেলা। আর বাইরে অনেক বাতাস, আর আজকে হালকা রোদ উঠছিল, আর টানা কয়দিন বৃষ্টির পরেই আজকে রোদ উঠছে। তো যাই হোক, আমি রুটিগুলো ভেজে নিয়ে নিলাম। অনেকের ফ্রোজেন রুটি পছন্দ করে না, আবার এদিকে ব্লেন্ডারের বাটা পছন্দ করে না, ফ্রিজে অনেক দিন ধরে রাখা মাংস পছন্দ করে না। আসলে এগুলো এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন আর এসব কিছু মনে হয় না। তো যাই হোক, এদিকে আমার ভাজি করা হয়ে গেছে, সাথে আমি একটা ডিম ভেজে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড খালি ভাজি খেতে চায় না, সাথে ডিম ভাজি না হলে বলে রুটি ভালো লাগে না তার কাছে। তো এই জন্যই আমি ভাজির সাথে সবসময় ডিম ভাজি করি। আর তাইন আলু ভাজিটা পছন্দ করে না, তো ওর জন্য একটু ঘন্ট ছিল। তো এখন সব কিছু নিয়ে আমি বিছানায় নিয়ে গেছি, যেহেতু তায়ানও খাবে। তো তায়ানকে খাওয়ায়ে আমি চলে আসছি রান্নার কাজে। আজকে রান্না করব মুরগির মাংস, যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, এই জন্য ভাবতেছিলাম যে মুরগির মাংস রান্না করি। তো এইদিকে মশলাপাতি সব কিছু দিয়ে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে একটু মশলাটা হালকা কষায় নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, ঝালের গুঁড়া, জিরের গুঁড়া, একে একে সব কিছু দিয়ে যেগুলো মুরগির মশলা থাকে সব কিছু দিয়ে মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ কষায় নিয়ে এখন এতে একটু পানি দিয়ে দেব। আসলে সচরাচর যেভাবে মুরগির মাংস রান্না করা হয় সেভাবেই রান্না করব। আর এক সাইডে ডাল বসাই দিছি সব কিছু দিয়ে, পেঁয়াজ, রসুন আর ঝাল দিয়ে। তো দুইটা দুই পাশে বসাই দিয়ে এখন একটা লেবু কেটে নিয়েছিলাম, গতকালকে লেবুটা নিয়ে আসছে। তো ভাবলাম যে এখন কেটে দিই, গোসল করার আগে খেয়ে নিবে। তো লেবুটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় আগে এরকম আমাদের বাসায় লেবু গাছ ছিল 3টা। তো আমি নিজেই গাছে উঠে লেবু পাড়তাম, ঝালাই করতাম। সেই দিনগুলো আসলে খুব মিস করি। আমরা 90 শতকের ছেলে মেয়েগুলো যে সোনালি দিনগুলো পার করেছি, তা এখনকার যুগের ছেলে মেয়েরা কখনোই সেই দিনগুলো ফিরে পাবে না। তো যাই হোক, এদিকে আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটা তেলে দিয়ে দিলাম। আর সাথে এদিকে মাংসও হয়ে গেছে। আর সাথে আজকে করছিলাম করলা ভাজি। তো সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিলাম, আর সাথে একটু সালাদ করছিলাম। একটা গৃহিণীর এইভাবেই দিনটা কেটে যায়, ব্যস্ততার মাঝে, কিন্তু কোনো বেতনও থাকে না আর কোনো বন্ধও থাকে না। যাই হোক, আজ এ পর্যন্ত। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।